নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল এবং শুরুতেই চোখ রাখবো আবহাওয়ার খবরে। মাঘ পয়লায় রেকর্ড ভাঙা শীত, পৌষের রেকর্ড ভেঙে শুরুতেই মাঘের দাপুটে ব্যাটিং। কলকাতায় আরও নামলো পারদ। আজ মরশুমের শীতলতম দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং জেলাগুলোতেও কিন্তু নেমেছে তাপমাত্রার পারদ। এই অবস্থা আরও কয়েকদিন বজায় থাকবে, এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন টেলিফোনে। প্রীতম, আলিপুর আবহাওয়া দপ্তরের এর আগে পূর্বাভাস যেমনটা ছিল ঠিক তেমনই ঠান্ডার পারদ নামছে। এরপর ঠিক কোন পরিস্থিতি হতে পারে, কতটা নামতে পারে, কি পূর্বাভাস? কুণাল, দেখো, যেরকমটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছুদিন আগেই, যেটা বলা হয়েছে যে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে রবিবার পর্যন্ত এই তাপমাত্রা নামার যে খেলা, যেটা শীত চালাচ্ছে সংক্রান্তি থেকে, সেটা চলতে থাকবে। অর্থাৎ আজকে যেমনটা 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 3 ডিগ্রি কম স্বাভাবিকের থেকে, কালকের থেকেও তাপমাত্রা কমেছে। এবং কালকেও আমরা বলেছিলাম শীতলতম দিন, কালকেও ছিল মৌসুমের কাল পর্যন্ত শীতলতম ছিল, আজকে তার থেকে নেমেছে, ফলে আজকে শীতলতম দিন। কালকে অর্থাৎ সোমবার থেকে, কাল থেকে যেমনটা বলা হয়েছে পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাসে, যে কাল থেকে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে, কিন্তু তার মানে এই নয় যে এই যে শীতের আমেজ বা এই যে এই শীত চলে গেছে তা নয়। হয়তো এই 11 থেকে একটু বাড়তে পারে, কিন্তু শীত থাকছে। শীত এখনো বেশ কিছুদিন থাকবে, অন্তত আগামী সপ্তাহটা, যদি না কিছু বিপর্যয় হয় আবহাওয়ার পরিস্থিতির, বঙ্গোপসাগরে অথবা পশ্চিমী ঝঞ্ঝা কিছু যদি না হয়, তাহলে কিন্তু এই আমেজ, এই শীত থাকবে। যেটা বলা যায় কুণাল, যে এতদিন পর্যন্ত যেটা আমরা ভাবছিলাম 25 ডিসেম্বর 1 জানুয়ারি শীত কি চলে গেল, শীত কি তার জানুয়ারি হয়ে গেছে, চলে গেছে, মানে গুড বাই শীতের কথা যখন ভাবছিলাম, তখনই শীত প্রমাণ করলো গুড বাই নয়, বরং গুড বয় শীত। শীত আপাতত গুড বয় এবং থাকছে। প্রীতম, ধন্যবাদ। প্রীতম দে আমাদের প্রতিনিধি যেমন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। এরই পাশাপাশি কিন্তু শহর কলকাতার মতোই জেলায় কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা পারদ সেখানে আরও নেমে গিয়েছে, এবং বর্ধমানে সেখানে কিন্তু গতকাল যে ছবি ছিল সেই ছবি আপনাদের দেখাবো। বর্ধমান, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কোচবিহারেও সেখানে কিন্তু শীতের কামড়। এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বর্ধমান থেকে অরূপ লাহা আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, বর্ধমানের তাপমাত্রা ঠিক কত আজকে সর্বনিম্ন, এবং কি পরিস্থিতি ঠান্ডায়? দেখো, গত 3 দিন ধরেই গোটা বর্ধমান জেলায় শীতে জবুথবু, কারণ একেবারে কৃষি অঞ্চল থেকে শিল্পাঞ্চল সর্বত্রই দেখা যাচ্ছে যে তাপমাত্রা 8 ডিগ্রি আশেপাশে ঘোরাঘুরি করছে। এবং তার মধ্যে পানাগড়ের তাপমাত্রা বেশ খানিকটা কম, সেখানে 6.5 ডিগ্রি তাপমাত্রা। সব নিয়ে বলা যেতে পারে যে জানুয়ারি তৃতীয় সপ্তাহে শীতের কামড় কিন্তু জানান দিচ্ছে, এবং সবচেয়ে খুশি শস্যগুলো বর্ধমান জেলার কৃষকরা। কারণ এবছর আমরা দেখেছি যে একেবারে ডিসেম্বর থেকে জানুয়ারি শীতের প্রভাব তেমন ছিল না, এবং খুব আশঙ্কায় ছিলেন কৃষকরা যে আলু এবং সর্ষে, যে শস্য চাষ, শীতকালীন চাষ, সেই সমস্ত চাষে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষ বেলায়, অর্থাৎ জানুয়ারি তৃতীয় সপ্তাহে শীতের কামড়ে কিন্তু শীতের উষ্ণতা অনেকটা বড়ায়, মানে উষ্ণতার কমে যাওয়ায় কিন্তু একটা মানে নাভিদশার যে প্রকোপ, তার কিন্তু কৃষকরা মুক্তি পাবেন। কেননা এই শীত পড়াতে কৃষকরা সব থেকে খুশি। পাশাপাশি তোমাকে বলে রাখি যে যেমন শীত পড়েছে তেমনি আকাশ পরিষ্কার আছে, এবং উত্তরে যে হাওয়া, সেই হাওয়া কিন্তু সকাল থেকে দারুণভাবে বইছে। ফলে শীতের যে আমেজ বা প্রভাব কিন্তু আরো খানিকটা পড়তে পারে। কুণাল, ধন্যবাদ। অরূপ লাহা আমাদের সঙ্গে ছিলেন। বর্ধমানের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ছবিটা ঠিক কেমন রয়েছে জানবো। আমাদের প্রতিনিধি অশোক মান্না আমাদের সঙ্গে রয়েছেন। অশোক, দক্ষিণ 24 পরগনার তাপমাত্রা ঠিক কতটা, এবং এই শীতে সাধারণ মানুষ বা কতটা জবুথবু? সেক্ষেত্রে কোনাল বলা যায় কিন্তু দক্ষিণ 24 পরগনা বিগত 2 দিন যাবৎ প্রচন্ড প্রকোপ ঠান্ডা বলা চলেই। তো উত্তরের হাওয়া যতই ক্রমশ বাড়তে থাকছে, মানুষ কিন্তু ঠান্ডার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেখানে বলা চলে 9 থেকে 10-এর মধ্যে টেম্পারেচার নেমে এসছে। পাশাপাশি কৃষকরা খুবই সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে তারা মাঠে নামতে পারছে না, বিশেষ করে চাষিদের পক্ষে খুবই অসম্ভবজনক জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ কুনাল, ধন্যবাদ। অশোক মান্না আমাদের সঙ্গে ছিলেন। একেবারে সেই বর্ধমানে যেমনটা আপনারা শুনলেন, প্রায় 8 ডিগ্রি, কোথাও আবার 6.5 ডিগ্রি, এবং দক্ষিণ 24 পরগনা সেখানেও কিন্তু 8 থেকে 9 ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। কোচবিহারেও কিন্তু একই রকম শীতের জবুথবু ছবি।